দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন। যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে 2টা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সদি হাদিস আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহিহ হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন। কখনো কখনো যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহিহ কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। উইথের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই উইথের নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পড়ে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সদি হাদিস আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহিহ হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, হ্যাঁ, ওই হাত তুলে দোয়া করবেন, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। আচ্ছা, ভিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে 1 বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও 1 বৈঠকে 5 রাকাত। সহিহ মুসলিমে রয়েছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, 5ম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু 1 বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। বিতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। 3 রাকাত বিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে।
যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এই দুইটা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত। সেই দুইটা জিনিস কোন দুইটা জিনিস? একটা জিনিস হলো প্রথম বৈঠকও সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে, সেই হাদিসে আসছে যে 2 রাকাত পরে সালাম ফিরে ফেলতে হবে। সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন, এটা সহি হাদিস